আলহামদুলিল্লাহ অ্যান্ড ফাইনালি মালয়েশিয়া ভিসা কিন্তু আবারও চালু করলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আমিও ভালো আছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া ভিসা কিন্তু আবারও দেওয়া শুরু করেছে। এবং কোন ভিসা, অর্থাৎ কী ক্যাটাগরির ভিসা এবং কোন কোন সেক্টরের ভিসা, এটাই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো প্রথমত বলে রাখি যে এটা কিন্তু মালয়েশিয়ার যে নর্মাল কলিং ভিসা এটা না, অর্থাৎ মালয়েশিয়ার যে একটা প্রদেশ সাফা সারওয়াক নামক একটি প্রদেশ, এই প্রদেশেরই কিন্তু ভিসা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু এই ভিসাগুলো হচ্ছে, অর্থাৎ বিএমইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত এই সকল এজেন্সির মাধ্যমে কিন্তু এই ভিসাগুলো হচ্ছে। এবং যে কয়েকটা কোম্পানি আসলে কর্মী হায়ার করছে, অর্থাৎ কিছু ভিসা দিচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির কথা আমি বলি। সেটা হলো সাফা সারওয়াক, আরা, কেজেএস, এসএসএন নামক বেশ কিছু কোম্পানি কিন্তু এই প্রদেশ থেকে কিন্তু ভিসা দিচ্ছে বাংলাদেশিদের জন্য। এবার চলুন জানি কোন কোন খাতে কর্মী নিচ্ছে। তা আমরা সকলে জানি প্লান্টেশন, ম্যানুফ্যাকচারিং এবং বিভিন্ন যে সকল খাতগুলো রয়েছে এ সকল খাতে কিন্তু কর্মীগুলো নিচ্ছে তারা। এবং সরাসরি ডিরেক্ট কোম্পানি ইএসডি ওয়ার্ক ভিসা সরাসরি মালয়েশিয়া থেকে অনুমোদিত, এবং গামকা মেডিকেল লাগবে। এটা আপনারা সবাই জানেন যে কলিং ভিসার ক্ষেত্রে হোক বা যে কোনো ভিসার ক্ষেত্রে হোক, কিন্তু গামকা মেডিকেলটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু লাগে, অর্থাৎ গামকা মেডিকেলটা লাগবে। এবং মালয়েশিয়ার যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সরাসরি মালয়েশিয়া থেকে অনুমোদিত হতে হবে ভিসাটি, অর্থাৎ JTKSM ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হতে অনুমোদিত হলেই ভিসাটি কিন্তু বৈধ হবে। এবার আসি আপনাদের কিছু করণীয়। যেহেতু আপনারা সকলে মালয়েশিয়া যাবেন এবং আপনাদের সকলের একটা স্বপ্ন, তবে এর মধ্যে বিশেষ কিছু নির্দেশনাবলী আপনাদের এটা দিয়ে দিই। আপনারা যেহেতু যাবেনই, তবে আপনারা যেহেতু অনেকে ফেসবুক দেখবেন, অনেকে ইউটিউব দেখবেন, অনেকে অনেক মাধ্যম দেখবেন এবং অনেকের পরিচিত অপরিচিত অনেক মাধ্যম থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তবে এখানে কিছু বিষয় আপনাদের বলে দিই। সেটা হলো যে আপনারা যে এজেন্সির মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করবেন, সেটা কিনা যে ক্ষেত্রে হোক না কেন, আপনারা অবশ্যই দেখে নেবেন যে বিএমইটির যেই কোড নম্বর, অর্থাৎ বিএমইটি কর্তৃক অনুমোদিত এজেন্সি কিনা, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত কোনো এজেন্সি কিনা, আপনারা এটা চেক করে নেবেন। এবং ভিসার হার্ড কপি দেখে তারপরে দেন আপনারা লেনদেন করবেন। ভিসাটি দেখবেন আপনারা, যদি আপনাদের হার্ড কপি দেয় দেন আপনাদের ম্যান পাওয়ার হবে এবং তারপরে আপনারা ফ্লাইট করতে পারবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সো এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবং সম্ভবত আমরা একটা ভুলই করে থাকি, সেটা হলো যে ভিসা যারা মালয়েশিয়া যায়, বিভিন্ন কান্ট্রিতে যায়, শুধু মালয়েশিয়া না, একটা ভুলই করে, সেটা হচ্ছে ইউটিউব ফেসবুক দেখে কিন্তু অনেকে কিন্তু ফাইল জমা করে। এই ফাইল জমাকরণের বিষয়ে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং একটা বিষয় যাচাই করবেন, কোড নাম্বারটা যাচাই করে নেবেন, এবং সে যে ক্ষেত্রে হোক না কেন। এতটুকু আপনাদের নির্দেশনা বলে আমি দিয়ে দিলাম। আর যারা আমাকে কমেন্ট করেছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে কিনা এবং বর্তমানে মালয়েশিয়া যে ক্লিনিং ভিসা হচ্ছে কিনা, আশা করি আপনারা বিষয়টি বুঝে গিয়েছেন বর্তমানে কলিং ভিসা কোন ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ কোন প্রদেশে হচ্ছে। তবে আপনারা একটা ব্যাপার ভেবে ভুল করবেন না, সেটা হলো সাফা সারওয়াক, অর্থাৎ এটা কিন্তু একটা প্রদেশ, অর্থাৎ বাংলাদেশে যে সকল প্রদেশগুলো রয়েছে, বাংলাদেশে যেমন ঢাকা, চট্টগ্রাম, এমনই একটা প্রদেশ। কুয়ালালামপুর ভেবে আপনারা ভুল করবেন না, এটা মালয়েশিয়ার একটা প্রদেশ। এতটুকু আপনারা শিওর বুঝতে পেরে গিয়েছেন বর্তমানে কোন ভিসাটি হচ্ছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। এবং সকলের মালয়েশিয়া যাবার স্বপ্ন আল্লাহ তাআলা যেন পূরণ করে, এতটুকুই আমি চাইবো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।